وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আমরা সবাই জানি যে কবরের প্রশ্ন কয়টা হবে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন হবে তাই না এই তিনটা প্রশ্নকে ইসলামের তিনটা মূলনীতি ওলামারা নির্ধারণ করেছেন এবং এই তিনটাতে পাশ করতে পারলে কবরের মানে আখিরাতের প্রথম মঞ্জিলে রাসূল বলছেন যে এই পরকালের প্রথম মঞ্জিল কবরে যদি সহজ হয় বাকি সব সহজ আর এইখানে যদি কঠিন হয়ে যায় তাহলে বাকিগুলি আরো কঠিন এবং তিনটাই কিন্তু আপনার নলেজ থেকে প্রশ্ন জানা মার রব্বুক তোমার রবকে মা দীনুক তোমার দিন কি মান নবিয়ুক তোমার নবীকে তাহলে এই তিনটা প্রশ্ন কিন্তু আমার জানার উপরে যদি আমি জানি রবের পরিচয় তো আমার রব্বি আল্লাহ মুখ দিয়ে আসবে যদি আমার দিনের পরিচয় জানি তাহলে দ্বীনুল ইসলাম আমার মুখ দিয়ে আসবে যদি আমি নবীর পরিচয় জানি সঠিক কিন্তু ভুল জানে তো আপনি উত্তর দিতে পারবেন না হবে না আল্লাহ নিবেন ওখানে তখন নবীর পরিচয় আপনি বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল উসুল সালাসা এর উপর কিন্তু অনেক বই লেখা হয়েছে অনেক স্কলাররা অনেক বই লিখেছেন অনেক শেখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যিনি নতুন করে আবার পৃথিবীকে তাওহীদের একটা দেশ উপহার দিয়েছিলেন যেটা সৌদি আরব এখানে ফুলফিল তাওহীদ সুন্নাহ এবং বিদআত এবং শিরক মুক্ত একটা দেশ সেটা এখন হয়তো তারা দিনে দিনে আবার হয়তো বিরক্ত হচ্ছে বা আগাচ্ছে কমাচ্ছে বেশিচ্ছে যা হচ্ছে কিন্তু এখনো টিকে আছে যদি পৃথিবীতে আপনি দেখতে চান যে একটা তাওহীদ সুন্নাহর দেশ তাহলে আজও তাকে দেখতে হবে যদিও দুনিয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা হয়তো বিভিন্ন উল্টাপাল্টা করতে যাচ্ছে বা করতে চাচ্ছে তো এই তিনটা মূলনীতিকে আমাদের জানা ফরজ আইন সবার উপরে আমি আপনি নারী পুরুষ আরব অনারব ধনী গরিব সবার প্রতি এই তিনটা উসুল জানা ফরজ আইন কারণ তিন প্রশ্ন সম্মুখীন হবই আমরা পরকালের কঠিন সেই পরীক্ষার হলে কবরের হলে কোনো সহযোগিতা নেই কোনো টিচার থাকবে না টিচার অনেক সময় একটু আর আমাদের সময় আকার ইঙ্গিতে একটু বলতো এখন তো সরাসরি হয়তো বলে বা হেল্প করে তাহলে আর ওইখানে একবার ফেল করলে আরেকবার পাস করার সুযোগ নেই সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ নেই এই জন্য এই তিনটা মূলনীতিকে আমরা এখানে সংক্ষিপ্ত একটু লেখা হয়েছে এটাকে আমরা জানবো ইনশাআল্লাহ প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল তিনটি মূলনীতি প্রতিটি মুসলিমের প্রতি একান্ত আবশ্যকীয় কাজ হচ্ছে তার রব তথা প্রতিপালককে জানা এবং একমাত্র তারও ইবাদত করা রবকে জানতে হবে ও তার ইবাদত করতে হবে তাহলে কবরে আপনি বলতে পারেন রব্বি আল্লাহ অনুরূপভাবে তার দিন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাও ওয়াজিব আমার দিন কি আমার নবীকে সেটাও জানা ওয়াজিব এতে করে সে সত্য ঈমানদার মুমিন হতে পারবে এই তিনটি মূলনীতি সম্পর্কে অদূর ভবিষ্যতে তার কবরে জিজ্ঞাসিত হবে এবং এখানে পীর আর মুরিদ শিক্ষক আর ছাত্র বাবা আর সন্তান স্বামী আর হাজবেন্ড ছোট আর বড় সবাইকেই প্রশ্ন দুনিয়া কেউ পরীক্ষা নেয় কেউ পরীক্ষা দেয় ঠিক না এবং একটা হলের প্রশ্ন একটা রকম হয় এখানে কমন সবার জন্য কমন আমি এর আগে একবার আপনাদের বলেছি এখন হয়তো কেউ নতুন এসেছেন যে দুনিয়ার প্রশ্ন ফাঁস হয়ে গেলে দণ্ডনীয় অপরাধ ঠিক না বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বোর্ডের প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন আপনার জন্ম থেকে বড় আপনার একেবারে শুরু থেকে 1 ঘন্টা আগেও যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় আর কেউ ফেল করে সবাই ওকে বলে তুই আহামক এই 1 ঘন্টায় তো অনেক কিছুই করে নেওয়া যায় তো জীবনের শুরু থেকেই যেখানে আমরা প্রশ্ন ফাঁস তারপরে যদি ফেল করি তাহলে আমি ছাত্রটা কেমন বুঝেন কিন্তু আফসোস যে আমরা
ফেল করা ছাত্র বহুত আমাদের দুনিয়া আমরা দেখতে পাই। কবরে তো পড়ে, দুনিয়া জিজ্ঞেস করলেই পারে না, খালি মুখ দিয়ে আমরা বলে দিলে কিন্তু মার রব্বুক রব্বিয়াল ইসলাম মা দিনুক দিনিয়ান ইসলাম মার রব্বুক রব্বি আল্লাহ মা দিনুক দিনাল ইসলাম মার রব নবিয়ুক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপতে থাকে দুনিয়া সব বাদ দিয়ে। আর না জানা শুনা করে, রবের পরিচয় জানলো না, তেওয়াজ করলো না, দিন শিখলো না, কোরআন সুন্নাহ সিলেবাস পড়লো না, সে অনুযায়ী তার আমল করলো না, টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলো না, জানলে আবার বোন জানে, নবীর কি প্রেমের ছবি, নূরের নবী, গায়েব জানে, নবী এখনো মরে নাই, হায়াতি। তো আপনি উল্টাপাল্টা শিখলে তো কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে আসবেন। এই জন্যে বিষয় তিনটা সংক্ষেপে এখানে হলেও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমটি রবের পরিচয় জানা। প্রতিটি মুসলিম বান্দার প্রতি ওয়াজিব হচ্ছে তার রব তথা প্রতিপালককে জানা এবং তার সঙ্গে কাউকে শরিক না করে একমাত্র তার ইবাদত করা। তিনটা কাজ হলো, তার সঠিক পরিচয় জানা, একমাত্র তার ইবাদত করা, 3 নম্বর অন্য কাউকে তার সঙ্গে শরিক না করা। আমার জীবনের সবকিছুই যেটা হবে আল্লাহর জন্য হবে। তাহলে রবের পরিচয়, পুরো কোরআন কিন্তু রবের পরিচয়। সূরা ফাতিহা যদি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? কে তিনি? রব্বিল আলামিন। পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন, বিশ্বজাহানের। কে তিনি? আর রহমান, পরম দয়াল। আর রাহিম, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল বিচার দিবসের মালিক। এদেশে এই পৃথিবীতে আপনি একটা বিচার মানে কি কোর্ট বলে দেওয়ানি কোর্ট না জজ কোর্ট, ছোট কোর্ট যেটা হয় জজ কোর্ট হলো না, হয়তো আপনি এটা মানলেন না, চলে গেলেন কোথায়? হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। কিন্তু ওখানে চরম একটাই সুপ্রিম কোর্ট, ওখানে আর কোনো কোর্ট মোট নাই, কোনো উকিল টুকিল নাই, কোনো নালিশ মালিশ নাই, যেটা ফাইসলা। কেউ ওখানে আর কোনো ধরনের আপিল বা কি বলে ওটা, আপিল করা না কি বলে, বা উকিল ধরা বা সুপারিশ করার সুযোগ নেই এখানে। ফাইসলা করে দেবেন, ফাইসলা। যদি তাকে বলা হয় তোমার রবকে লালন পালন করতে, তাহলে সে বলবে আমার রব আল্লাহ, যিনি আমাকেও বিশ্বজাহানকে তার নিয়ামত সমূহ দ্বারা লালন পালন করেছেন। রব্বক, তাহলে আপনি বলতে হবে রব্বি আল্লাহ, রব আমার। রব্বানি রব্বানি আল্লাহ রব্বা জামি আল খালক, আমাকে এবং আসমান জমিনের সকলকে তিনি বেনিয়ামাতিহি, তার নিয়ামত দিয়ে আমাকে করেছেন, লালন পালন করেছেন, যার যার প্রয়োজন। রব বলা হয় আসলে কাকে? রব বলা হয় যখন যেভাবে যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন সেটা সর্বকারী। মায়ের পেটে ছিলাম তখন নাভির মাধ্যমে আমাকে খাওয়া দিয়েছে। নাকে আর মুখে দিলে কি দুনিয়া আসতে পারতেন? দুনিয়া আসলাম, রেডিমেড মার বুকে আমার প্রচন্ড ঠান্ডায় দুনিয়া কাঁপতেছে, ওই দুধ খেয়ে কিন্তু ছেলের কাঁপানি সর্দির জ্বর হবে না। প্রচন্ড গরম, সেটা তো তার কোনো সমস্যা নেই, রেডিমেড যখন যেরকম আবহাওয়া এটার মধ্যে ওইভাবে অটো ফ্রিজ করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এত সুস্বাদু যে বাচ্চারা যখন দুধ খায় অন্য কিছুই তাদের মুখে স্বাদ লাগে না। মানে এর ওপরে এই পৃথিবীতে আর কোনো কিছু খাওয়া হতেই পারে না। পুষ্টিকর তো আছে, স্বাস্থ্যকর আছে, উপযুক্ত আছে, সবকিছু আছে। জন্মের পরে যদি বলতো যে না বাইরের স্যালাইন খাওয়া, বাইরের দুধ খাওয়া, কি হবে? এবং ওইটা দুধ খেয়ে তার পেটেরও কোনো সমস্যা হবে না। যে বাচ্চারা দুধ পায় না, মা দেখেন তো তাকে খাওয়া নিয়ে কত একটা আমাদের ঝাইঝামেলা হয়, এবং এই বাচ্চাদের বেবি দুধের কত কিছু তৈরি করেছে উপযুক্ত। তারপরও সৌদি আরবে সরকারি হসপিটালগুলিতে এই ছোট বেবিদের একটা দিত,
এত ভালো, এত নতুন, এই দেশে এটা কল্পনাই করা যায় না। তো আবার যখন আমি একটু বড় হলাম, খাওয়ার বেশি দরকার, তো আমার পাশাপাশি অন্য খাবে, তো খাওয়ার জন্য আবার দাঁত, আবার দুধে দাঁত উঠাই দিয়ে আবার হাড় চাও, ওই জন্য আবার চাই এর দাঁত। তো এই যে আপনাকে গহীন জঙ্গলে একটা পশুর, গভীর পানিতে একটা মাছ, আকাশে একটা পাখি, যে যেখানে আছে, যার যেটা উপযুক্ত। শুকর নাকি গোস্ত ছাড়া খায় না, ঠিক না? তাহলে তার ঠিকই অশুকর। দেখেন বাজ পাখি কিভাবে মাছ শিকার করে। তাহলে এই যে আল্লাহ সৃষ্টি সব, যার যখন যেভাবে যতটুকু যেমনি দরকার ওইটাই সরবরাহ করে, তিনি রব। এবং ছোট থাকলে একটা, বড় হলে একটা হবে। এটা পাখির বাচ্চা দেখেন, আমরা তো দুধ খাই, এটা পাখি দেখেন কোথায় কোথায় গিয়ে ধরে নিয়ে এসে ভিতর থেকে ওটাই কবুতর খাওয়াই, দেখেছেন না? পাখি কীভাবে খাওয়ায়, চিচি করে ওটা দেয়। আবার যে পানি নিয়ে এসে পানি খাওয়ায়, মানে সুবহানাল্লাহ। রব তাহলে আমাকে এবং বিশ্বজাহানের সকলকে তার নিয়ামত দিয়ে যখন যেভাবে প্রয়োজন, ঠিক সেটাই তিনি কি করেছেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা। এটা একটু উঠে যাওয়া যাবে, আমার মাথার মধ্যে লাগতেছে মনে হচ্ছে, নাকি বন্ধ করে দেবো? আমাদের ভাইজান একটু ওকে, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের যে সকল প্রশংসা। রাব্বিল আলামিন, রব যিনি মাহবুদ, মালিক ও মহাব্যবস্থাপক। রব হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। রব হতে হলে তাকে তিনটা জিনিস হতে হবে। এক নম্বর সৃষ্টিকর্তা, দুই নম্বর তিনি মালিক, এবং তিনি যখন যা দরকার তিনি সরবরাহকারী। এই তিনটা যিনি করতে পারেন তিনি রব হন। উনি আমাদের সৃষ্টিকর্তা কিনা, আমাদের মালিক, এবং আমাদের যখন যা প্রয়োজন তিনি দেন। এই তিনটা যখন পাওয়া যাবে তিনি হবেন কি? রব। আর তিনি তখন হবেন কি? ইবাদতে হকদার। ওনারই খাবেন, ওনারই পড়বেন। আপনি নুন খাইবেন, যার গুণ খাইবেন আরেকজন, তো নিমক খারাপ হয়ে যাবেন। এই জন্য তার ইবাদত করতে হবে। রব যিনি মাহবুদ, মাহবুদ মানে যার ইবাদত করা হয়। মালিক আমাদের মহাব্যবস্থাপক, এই যে মহাব্যবস্থাপক, সব কিছু তিনি ব্যবস্থা করেন, সব ব্যবস্থাপনা তার হাতে। আমরা আমাদের রবের পরিচয় তার নিদর্শন সমূহ ও সৃষ্টিরাজি দ্বারা জানতে পেরেছি। তার নিদর্শনের মধ্যে দিন, রাত, সূর্য, চন্দ্র এর প্রমাণ আল্লাহর বাণী। তবে আমরা রবকে কিভাবে চিনব? এই যে আপনি যেদিকেই দেখবেন সবই তো একজন আরব কবি বলছে তাদুল্লাহ আল ভাই, একটা বকরির নারী যদি দেখেন তাহলে তো বুঝবেন যে একটা বকরি এখানে ছিল, ঠিক না? তাই প্রমাণ করবে না? তাহলে এত কিছুই তো রব যে একজন আছে তার প্রমাণ। একটা বকরির নারী যদি বকরি ছিল, না ছাড়া বকরি এখানে নারী হয় নাই, তাহলে এই সব কিছু কি এমনি এমনি হয়ে গেছে? তাহলে অবশ্যই পিছনে একজন আছেন, তিনি তো রব, তিনি ইলাহ। তাহলে আল্লাহ যে নিদর্শনগুলো, এই যে আমরা যা দেখি, সূর্য, চন্দ্র, রাত, দিন, আবর্তন, পরিবার একই নিয়মে চলছে, একজনই যে সেটার প্রমাণ, না হয়তো বিভিন্ন জন বিভিন্ন হতো। কোনোদিন পূর্ব থেকে হতো, কোনোদিন পশ্চিম থেকে হতো। এক এক খোদা একাধ ভাবে বলতো যে আজকে সূর্য দিক থেকে যাওয়া, আমার সূর্য দিক থেকে যাওয়া, একই নিয়মে চলছে, মানে একজন সৃষ্টিকর্তা আছে। এর প্রমাণ কি? তার নিদর্শনের মধ্যে রাত, দিন ও সূর্য, চন্দ্র, সূরা মুফাসসিলাত ও মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমর। এটা আয়াত একটা অংশ আর কি। রাত, দিন, সূর্য, চন্দ্র এগুলি প্রমাণ করে যে একজন রব আছে, একজন এটার পরিচালক আছে। আর তার সৃষ্টিরাজির মধ্যে 7 খণ্ড নবমণ্ডল, 7 খণ্ড ভূমণ্ডল এবং এতদয়ের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার বাণী। আরো সূর্য, চন্দ্র, দিন, রাত আল্লাহর প্রমাণ করলো যে তিনি একজন রব আছেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এটাও প্রমাণ করছে কি যে আল্লাহ একজন আছেন। তার দলিল, নিশ্চয়ই তোমাদের রব যিনি 6 দিনে আকাশ ও জমিন সমূহ তৈরি করেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 4। তাহলে আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছেন। আমরা একটা
ছয় দিনে কি তৈরি করতে পারে? একটা বিল্ডিং তৈরি করতে কত লাগে সময়? 10 তলা বিল্ডিং কত? 3 মাস 4 মাস 6 মাস। না না, একটা 10 তলা বিল্ডিং 30 মাস মিনিমাম। মিনিমাম, ম্যাক্সিমাম দিতে পারে না। ওরা বলে এরা কন্ট্রাক্টররা 3 বছরের আগে দিতে পারে না, খুব ভালো যদি হয় 5 বছর লেগে যায়। দেখি আমাদের ওখানে 5 বছরও হয় না এখন, সবকিছু হয়ে গেল 6 দিনে। আল্লাহ আমাদের একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, যা কোরআনের বাণী স্পষ্ট করে দেয়। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আমাদেরকে? তার সৃষ্টির উদ্দেশ্যটা কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহর সকল ইবাদতে একাত্মবাদের সাথে একমাত্র তারই ইবাদত করতে হবে, আল্লাহকে এক মানতে হবে। আমরা বলছিলাম ওটা আসবে আমাদের, যে তাওহীদ মানে তাওহীদের ব্যাপারটা আসবে। তাহলে আমাকে আল্লাহকে এক জানতে হবে, জানা আমার ফরজ, এবং এটা বিশ্বাস করাও ফরজ এবং মানাও ফরজ। এটা বলে যে তাওহীদের 3টা রকম, একাত্মবাদের রকম 3টা, বা ফরজ 3টা। জানাও ফরজ আমাকে আল্লাহকে, ঠিক আছে, বিশ্বাস করাও ফরজ এবং এটা মানাও ফরজ, মানে একমাত্র তারই করতে হবে। এই তাওহীদের 3টা রকম যদি একটু কম বেশি হয় তাহলে শেষ। 100% হতে হবে, ঠিক আছে একটু কম করি বেশি করি না, সুযোগ নেই। আমরা আজকে আল্লাহকে জানি কর্তক এক, বিশ্বাস করি কর্তক, মানি কর্তক। তাহলে আল্লাহ একত্র পারে, তাকে এক জেনে বুঝে তারই ইবাদত করতে হবে। অতএব আমরা তাগুত তথা আল্লাহ ছাড়া অন্যের যত ইবাদত করা হয় তাদের অস্বীকার করব, আল্লাহর প্রতি ঈমান আনবো। শুধু আল্লাহ ইবাদত করলে হবে না, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলিকে অস্বীকার করতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 8টা শর্তের লাস্ট শর্তটা হলো কুফরু মা ইউবাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয়, তাগুত কাকে বলা হয়? আর তাগুত বলা হয় কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করে সবাইকে তাগুত। এর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করতে হবে, তাকে অস্বীকার করতে হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কিন্তু তাওহীদ মানার আগে কি, আল্লাহকে মানার আগে যত মাবুদ আছে সবকে অস্বীকার করা। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। তাহলে আগে যত ইলা আছে, সূর্য চন্দ্র আসমান জমিন পীর বুজুর্গ নবী রসুল ফেরেশতা জিন্দা মরা অর্থ টাকা পয়সা নফসের যে যত ইবাদত করে আগে অস্বীকার করতে হবে, এবং এরপরে মানতে হবে যে আল্লাহ একজন। আল্লাহ আপনি, তাহলে আগে কি তাগুতকে অস্বীকার করা, প্রতি ঈমান আনা। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর দৃঢ়তার রজ্জুকে আঁকড়ে ধরব। সংক্ষিপ্তটা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা আমাদের প্রতি ফরজ, রবের পরিচয় জানা ফরজ। কোত্থেকে জানবেন? আমরা এখন যদি কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, এটাই হলো আল্লাহর পরিচয়। কারণ আল্লাহ নিজে তার পরিচয় দিয়েছেন, রাসূল তার পরিচয় দিয়েছেন, ঠিক না? এখন যদি আপনি এইটা বাদ দিয়ে এখন ডানে বামে এখানে ওখান থেকে পরিচয় নেন, আল্লাহ কোথায় বলে সর্বত্র বুঝবেন? আল্লাহ কোথায় বলছে কোরআনে? বলেন, আল্লাহ তো বলছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আসমানের উপরে বলছে সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনেন, তিনি দেখেন, তিনি জানেন, তিনি তার বিভিন্ন গুণের কথা বলছেন। আপনি বলছেন এগুলো না, বাদ করে দেবেন, তাহলে কেমন হলো? তো আল্লাহ তার নিজের পরিচয় নিজে দিলেন এবং বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুওয়াস সামিউল বাসীর। তার মতো কেউ নেই। মতো কখন হয়? যখন দুই হয়। আমি যদি বলি এটার মতো এইটা, বলা হবে? মতো হলে দুই লাগবে, তো আল্লাহ তো দুই নাই, তিনি তো একক, ঠিক না? তাহলে আপনি, আল্লাহ বলছেন তার মতো কিছু নেই, এবং বলছেন তিনি শোনেন এবং
সব শুনে এবং দেখে। তাহলে শুনবেন কি দিয়ে? আমি যদি বলি যে লোকটা খুব এসে সে শুনে না, তাহলে তো নেগেটিভ হয়ে গেল। শুনে কান নাই, শুনে কান নাই, কি বলবেন আহাম্মক নাকি রে? কান নাই শুনে, দেখে চোখ নেই, চোখ নেই দেখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখেন এবং শোনেন, প্রথমে বলছেন না তার অনুরূপ নাই, আবার উনি তার রূপের কথা, তার নিজের গুণের কথা বলছেন, তিনি শোনেন এবং দেখেন। তো শুনতে হলে তো কি লাগে? কান লাগে। দেখতে হলে চোখ লাগে। এখন একদল বলছে না, কান আর চোখ মানা যাবে না। কেন মানা যাবে না? কয়েকটার সাদৃশ্য হয়ে যাবে। তো সাদৃশ্য কেমনে হবে? উনি তো, তার তো কোনো ইয়ে নাই, তার মতো তো কেউ নেই। এই জন্য আমরা বলি যে আল্লাহ শুনেন, দেখেন, যেমন তার জন্য উপযুক্ত, যেমন তার যে তিনি মহান মহিয়ান করিয়েন, ঠিক তেমন। আপনার কান আর হাতির কান ত্যাগ করুন, আপনার উঠা আর আমার উঠাতে একটা পাখির ডাকতে শুনুন। তাহলে একটা গাছের মধ্যে বিড়াল উঠে, আপনি উঠেন তো? আপনি জিকির করেন, একটা পাখিরও জিকির করে, একটা ব্যাঙও জিকির করে, সমান কি? তাহলে যদি মাখলুকাতের মধ্যে এত বড় ডিফারেন্স হয়, তাহলে আপনি খালিক মখলুক দিয়ে খালিককে আপনি কেন চিন্তা করছেন? আল্লাহ তার পথ বন্ধই করছে, নাই তার মতো কেউ, এবং তিনি বলছেন শুনে নেব। দেখেন, এটা কিন্তু আহলুস সুন্নাহ জামাতে একটা, মানে আমরা সিফাত যখন পড়বো, এটা খুব মৌলিক একটা কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের যে তার পরিচয়, এবং কোরআনের তার পরিচয়, এই কোরআন যদি আপনি না পড়েন, না বুঝেন, এই জন্য কোরআনের 7টা বিষয়বস্তুর প্রথম বিষয়টা কি? তাওহীদ, আল্লাহ নিয়ে। আল্লাহ কে, কি, কেমনি, আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল তার রবের পরিচয় দিয়েছেন। তাহলে আমরা এই কোরআন থেকে যে রাজের পরিচয় জানি, পরিচয় জেনে সেটাকে মানি এবং একমাত্র তারই ইবাদত করি, তখনই আপনি কবরে উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। এর আগে না। আপনি জানবেন না, এক, জানবেন তো ভুল জানবেন, ভুল জানবেন তো মানবেন তো উল্টাপাল্টা মানবেন, কোনোভাবেই আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ ছোট্ট একটা উত্তর আসবে। তাহলে আমাদেরকে রবের পরিচয় জানতে হলে আপনার পড়াশোনা করতে হবে। রাসূল তার রবের পরিচয় দিয়েছেন, যেটা রাসূলকে আল্লাহ তার জানিয়েছেন। রাসূল জিজ্ঞেস করলেন, হাল রাইতা রাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? আবু যার গিফারি, মুসলিম শরীফের হাদিস। কি বললেন আল্লাহ? রাসূল কি বললেন? নূরুন নারা, আলো। কিভাবে দেখবো? আপনার চোখের মধ্যে আমি যদি 10 ব্যাটারির একটা কি করি, 1000 যদি পাওয়ার চোখের মধ্যে ধরি, দেখবেন কিছু আপনি? অনবাসকে নূরুন রায় তো নূর আর রব্বি, আমার রবের নূর দেখেছি। আর আপনি বলছেন না, রাসূল একদম সরাসরি দেখছেন। আর পীর সাহেব বলছে উনি জাগ্রত অবশ্যই আল্লাহকে দেখতে পাই। তো আপনি এইগুলি বিশ্বাস নিয়ে গিয়ে আপনি ওই কবরে যখন মার রব্বক জিজ্ঞেস করবেন, বলবেন রব্বি আল্লাহ? না, বলবে হা হা লাজি। কি কও তুমি? হ্যাঁ হ্যাঁ লাজি, কি বলো? আমি তো কিছু বুঝি না। তো আপনাকে এখানে ঠিক করতে হবে যে আপনি কবরের উত্তর দিতে চাইলে রবের সঠিক পরিচয় জানা, ওইটাকে বিশ্বাস করা। কোরআন বলছে একটা, আপনি আরেকটা বিশ্বাস করছেন আরেকটা। কোরআন বলছে আরশের উপরে, আপনি বিশ্বাস করছেন না আপনি সব জায়গায়। ওটা হলো না, হলো না। আমাদের জামান ভাই তো এখন আসছে না। জামান ভাই কি দাওয়াত দেন না নাকি আপনারা? হ্যাঁ, মানে খুব ব্যস্ত হয়ে গেছেন নাকি? খায়ের ইনশাল্লাহ। আমি দেখি, আমি বলবো মনে করি, আবার এর মধ্যে আল্লাহ মুস্তান। খায়ের ইনশাল্লাহ। আল্লাহ হেফাজতে রাখুন সকলকে। আপনার কাছে অনুরোধ করবো যে আপনারা সবসময় নিজের পরিবার, সমাজ, দেশের জন্য দোয়া করবেন। খাস করে নফল সালাতে পারলে বাংলা দিয়েও করবেন, সেজদাতে জায়েজ আছে। আমরা খুব একটা এর মধ্যে আছি আর কি, সবকিছু যারা আপনারা সচেতন তো সবাই বুঝেন তো, আলহামদুলিল্লাহ। একেবারে তার আমরা এখানে একেবারে গ্রামে থাকি এমন না, গ্রামের লোক এখন বুঝে। আল্লাহ যেন হেফাজত করে আমাদের সব জায়গায়, দিন যেন আমাদের ঠিক থাকে, দিন যেন ঠিক থাকে, বিপদ আপদ যায় হোক। দুনিয়ার কিছু দিনও থাকে, যদি কোনো ক্ষতি হয়ে যায় হোক ক্ষণিকের, কিন্তু দিনের ক্ষতি হয়ে গেলে এটা সত্যি খুবই বড় ক্ষতি হয়ে যায় আমাদের। তো যাই হোক, তাহলে আমাদের মার রব্বক এর উত্তর দিতে হলে কি বললাম? সহজ করলেন কথাটা, তার সঙ্গে কাউকে শরীক করবে না, ব্যাস।
সে যেই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর আলিম হোক, আর ইমাম হোক, খতিব, সব একই, সবার একই সিলেবাস, একই কোশ্চেন, একই উত্তর। এখানে হুজুরের একটা, পীর সাহেবের আর মুরিদের একটা তা না, ইঞ্জিনিয়ার সাহেবের একটা আর আলিম সাহেবের একটা তা না, কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখি। যে বইটা আমাদের আজকে করছিলেন, ওইটা একটু দেন আমাদের। আমাদের এই যে আকিদুত তাওহীদ শেখ সালেহ ফাওজান, ওটা চমৎকার একটা বই, হ্যাঁ চমৎকার। আমরা এই বইটাও যদি আমরা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাত্র শোনা, এরা ওই রাশেদ ছাপছে আমাদের ইয়া ভাই, ওর নাম কি, ডাক্তার মোশাররফ ভাই, ওনাকে বলি আনাতে পারবো আমরা। এতে যে বইটা অনেক ডিটেলস সুন্দর এবং সুন্দর, খুব ক্লিয়ার কনসেপ্ট। ঠিক আছে, হ্যাঁ। এবং আপনারা জানেন যে সৌদি আরবের সবচেয়ে ইলিমের জগতে সবচেয়ে বড় শেখ যিনি এখন এই মুহূর্তে এবং সবচেয়ে প্রবীণ, শেখ সালেহ ফওজান আল ফাওজান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে আপনার অবর্তমানে আমরা কাউকে ফতোয়া জিজ্ঞেস করব, তো বলছে যে সালেহ ফওজান। শেখ বিন বাজ যাকে সার্টিফাই করছে, এটা আমরা তো চিনি না ওদেরকে। শেখ বিন বাজ যে কত বড় আলেম ছিলেন আল্লাহর, এবং কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, এবং কত তারা দিনদার পরিষ্কার ছিলেন। আমি একজন শেখের বাসায়, আমি একটা ঘটনা বলি আপনাদের, একটা ঘটনা বলি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমি রিয়াদ গেলাম, এমনি দেখবো আর কি। হজের সময় একটু দূর থেকে দেখছিলাম, তো ভাবলাম না পাশাপাশি যাবো, একটু মোসাফা করবো। তো জানলাম যে শেখ এখন গরমের কালে উনি তায়েফে বসেন। তো ভাবছি কি করব এখন। তো ওখানে ফতোয়া বোর্ডের, স্থায়ী বোর্ডের একজন বড় অনেক শেখ, শেখটার নাম কি এই মুহূর্তে, তুমি এখন দেখছেন ঘোরাঘুরি করছে, ছাত্র মানুষ মদিনা ইউনিভার্সিটি শেষ করছে, দেশ চলে আসবো তার আগে। আমাকে ডাকতাম, কে তুমি? আমি বললাম যে আমি মদিনা ইউনিভার্সিটি পড়ছি, আমি শেখ বিন বাজের সঙ্গে দেখা করার জন্য আসছিলাম। তো তা আমি কি করবো, নিয়ে গিয়ে ওনার গাড়িতে উঠে দিলেন, ওনার পাশে বসাই দিলেন, বাসায় নিয়ে গেলেন, দুপুরের খানা খাওয়াইলেন। কয় তুমি এতটা সময় পাবা, গাড়ি পাবা, তখন তুমি যাবা। ড্রাইভারকে বললো তুমি নিয়ে গিয়ে গাড়িতে উঠাই দেবা, খাওয়া সবকিছু, আমাকে একটু রেস্টের ব্যবস্থা করলো। মানে কল্পনা করা যায় না। তারপরে মানে আমি কিছু বই, যেরকম ফতোয়া ইবনে তাইমিয়ার জন্য করলাম, সাথে সাথে করে দিলেন, আমাকে দিয়ে দিল। বললো যে আমাকে বলে দিল কি করবা, মানে আমি কি করবো, তো বলো যেগুলি তুমি এখান থেকে বুকিং করে দাও, তোমার মদিনায় চলে যাবে, তোমার ওখানে কোথায় নিয়ে যাবে, ড্রাইভারকে বললো যাও নিয়ে করে দিয়ে আসো। মানে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় আলিম। তো ওনাকে দেখলাম যে ওনার যে চলাফেরা, বাড়ির স্টাইল, লাইফ স্টাইল, খাওয়া দাওয়া, মানে চিন্তা করা যায় না। সত্যিই যে অলি তো আমরা দাবি করি, কিন্তু আমরা তো বলি না কে অলি, কিন্তু যদি অলির গুণাগুণ যদি আমি চিন্তা করি, এই দেশের আমাদের মাঝে আজও আছে আলহামদুলিল্লাহ। আমরা হয়তো যারা সাধারণত তাদের সঙ্গে আমরা উঠতে বসতে পারি না, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখন বড় বড় শেখদের সাথে উঠা বসার সুযোগ হয়েছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আমি জীবনে শেখ আলবানি রাহিমাহুল্লাহ একবার পেয়েছি। তাদের ইলিমের যে গভীরতা এবং তাদের বলা এবং তাদের কথা যে মানুষের অন্তর ছয়, এটা আমরা দেখেছি। কিন্তু আমাদের সেদিকে কিছু মনে করা হয় না। ইবনে তাইমিয়াকে বলে, ইবনে তাইমিয়া কি, ও তো ইবনে তাইমিয়ার একটা চুলে আছে যা, তো আপনি সারা বাংলাদেশ খোঁজ করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইলিম এমন একটা ভান্ডার, এমন একটা জিনিস, দোকান পড়ে আমরা লাফাই, এই জানি ওই জানি না, দুঃখজনক। তো যাই হোক, তাহলে আমরা রবের ইনশাআল্লাহ কোরআন পড়া শুরু করেন। রবের কোথায় পরিচয় আসছে, আল্লাহর পরিচয় কোরআনে আল্লাহ দিয়েছেন, এই পরিচয় জানতে হবে। রাসূলের হাদিস থেকে পরিচয় জানতে হবে, কি তিনি পরিচয় দিয়েছেন, কেমনে দিয়েছেন। 2 নম্বর মূলনীতি হচ্ছে দিনকে জানা।
দিন ইসলাম হচ্ছে একমাত্র খাঁটি শাশ্বত দিন যা আল্লাহ আমাদের জন্য নির্বাচন ও পছন্দ করেছেন। আল্লাহ তাআলার বাণী, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল-ইয়াওমা, আজকে কোন দিন ছিল এটা? আয়াতটা নাজিল হয়েছে কখন? আরাফাতের দিন। 23 বছরের রাসূলের বিদায় হয়েছে। উনি কি করলেন সেটা হজের ময়দানে দেখলেন তার সাহাবা কেরামদেরকে, যে আপনি যে বললেন যে আমি যা এসেছি পৌঁছি হাল বাল্লাক, তো বলে হ্যাঁ বাল্লাক। ঠিক আরাফা থেকে যখন বের মুজদালিফা যাচ্ছে তখন একটা নাজিল হচ্ছে, খালাস তোমার আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল। আপনারা জানেন যে বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 জন বেঁচে ছিলেন। 81 দিন পরে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান উম্মতকে এতিম করে। তবে এতিম ওই না যার বাপ মা মরেছে। প্রকৃত এতিম যে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত আছে। কোরআন সুন্নাহর জ্ঞান যার নাই সে হলো এতিম। এতিম ওই না, লাইসাল ইয়াতীমু মান মাতা ওয়ালিদাইহি, এটা একজন আরবি মানে কবির আর কি কথা। ও তো এতিম না যার বাপ মা মরেছে। এতিম তো সেই যে দিনের জ্ঞান নাই যার, সে এতিম মিসকিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আজকে পরিপূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুল ইসলামা দীনা, আর ইসলাম দিন হিসাবে তোমাদের জন্য কি করলাম? মনোনীত করলাম। এরপরও যদি আমি এই জন্য কোরআনে আল্লাহ অন্য জায়গায় কি বলছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, এই ইসলাম ছাড়া অন্য কেউ দিন তালাশ করবে, এটা তার কাছে কবুল করা হবে না। আনিস বসো। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আজ আমাদের দিন পরিপূর্ণ। পরিপূর্ণ না? পরিপূর্ণ। এই দিন কি মানে বোধগম্য না অবোধগম্য? নাকি পীর সাহেব বলবে মুরিদ বুঝবে না? না, আমি মাদানি বুঝবো, আপনি ডাক্তার বুঝবেন না। না, বোর্ড যখন সিলেবাস বানায় তার ছাত্র কোনটা নিতে পরিচয় বানায়। যদি আমাদের বোর্ডে হয়তো ঝামেলা আছে, কিন্তু নিয়ম কি? প্রাইমারির সিলেবাস তো প্রাইমারির জন্য উপযুক্ত, হাই স্কুলে তো সিলেবাস দেওয়া হয় না। ইউনিভার্সিটিতে কি প্রাইমারি দেওয়া হয়? তাহলে যিনি বোর্ড কন্ট্রোলার, যারা বা বোর্ড, তারা তো উপযুক্ত ছাত্রের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠালেন, তো তিনি তো উপযুক্ত পাঠিয়েছেন। এবং সুবহানাল্লাহ, আমি কথা এর আগে মনে হয় আপনারা মাঝে মাঝে বলি যে আপনি কেমন করে বোর্ড পাবেন যে একটা বুক সবার সিলেবাস, বুক একটাই, কোরআন ধরি মনে হয় সবার সিলেবাস। এই পৃথিবীতে এমন কোন বোর্ড আছে যে একটা বুক সবার সিলেবাস বানাতে পারে? আপনি প্রাইমারি হলে এখানে প্রাইমারি পাবেন, হাই স্কুল হলে হাই স্কুল পাবেন, কলেজ হলে কলেজ পাবেন, এবং সহজ সহজ। আপনি একটা বছর শুধু কোরআন নিয়ে করেন, মানে ওস্তাদের নিয়ে পরামর্শ। আমি একে একে পড়ে যদি 100 বার খতম দেন, তর্জমা পড়ে আপনার মাথায় ঢুকবে না, এটা অত সহজ না। আপনি ফিজিক্স কেমিস্ট্রি যদি একাই না পড়ে না বুঝতে পারেন, আপনি কোরআন একাই পড়ে বুঝেন, অনেক কাছে তর্জমা পড়ে এইভাবে বুঝবেন না। ওই তর্জমাটা ওস্তাদের কাছে বুঝতে কিছুটা ওকে ব্যাখ্যা লাগবে। এবং কোরআন তো এক জায়গাতে মানে বিষয় ভিত্তিক সিরিয়াল পিএইচডি করা একটা থিসিস না, যে সিরিয়াল করে এত অধ্যায়, এত পরিচ্ছেদ, এত এক পর একটা সিরিয়াল না। সুবহানাল্লাহ, এটাকে দিতে পারে না কারা জানেন? যারা ছোট বাচ্চা, ওকে আপনি যে একটা বিষয়ে 10 মিনিট বলে নিতে পারবে না, ওকে 2টা কথা বলে নিবে ওইভাবেই। কারণ আমরা ওইভাবে যে নিতে পারি, এই জন্য বিকৃত হয় একটা জিনিসকে বিভিন্ন জায়গায়। এক মুসা আলাইহিসসালামের ঘটনা প্রায় মানে 30টা সূরার উপরে জায়গাতে নিয়ে আসছে, এক জায়গায় এখানে আর ওখানে একটু বাড়াইছে। তো এই জন্যে এটা ওই জন্য একবারে নিলে আমরা বুঝতাম না হয়তো। এখন বিভিন্নভাবেই বই আবার কোরআনকে করা হয়েছে, রিসার্চ করা হয়েছে। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ, বোধগম্য, বাস্তবসম্ম না বাস্তবসম্মত না? বাস্তবায়ন করা সম্ভব তো, এবং সর্বযুগের জন্য
কি না সব যুগের জন্যে আর সবার জন্য। এখন বলছেন না, আপনি এখন বলবেন যে না এখন তো এইটা এখন চলে না, ওইটা হয় না, অমুকটা না তমুকটা, তাহলে কি আপনি দিনকে পরিপূর্ণ মানলেন? ও না মানলে আপনি আল্লাহকে অপবাদ দিলেন যে আল্লাহ তুমি তোমার দিন পরিপূর্ণ করতে পারো না। আমি এখন গণতন্ত্র নেব, আমি এখন অমুক তন্ত্র নেব, অমুক নেব, তমুক নেব নিয়ে আমি এখন সব করবো না। এটা আপনি এটা তাহলে অপূর্ণ মনে করলেন। এটা কি শাশ্বত? কোরআন তো না, এটা শাশ্বত, অপরিবর্তন, মানে নো চেঞ্জেবল। মানুষকে তার বিধানের সৃষ্টি করতেছে। জি, তাহলে আপনি এইটাকে পরিবর্তন করবেন, ব্যাখ্যা করবেন, ডানে বামে যাবেন। গত ক্লাসে বলছিলাম না যে বাতিল হাত থেকে চারটা বলছিলাম কোরআন হাদিস ব্যাখ্যা নিজের, তো অনেকটা হয়ে গেল। একই কোরআনের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে, এখানে পড়াচ্ছি একটা, ওখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। এই যে আমরা দিনটাকে তো আমরা পরিপূর্ণই মনে করছি না, দিনটাকে তো আমরা এটা মনে বলছি যে না এটা সবাই বুঝবে না। পীর সাহেবরাও এটা ভালো করে মুরিদদেরকে খাওয়াই দেয়, সবাই বুঝবা না, তুমি বুঝবা না, পীর যা বলছে তাই নাও। সরাসরি বলছে বাংলা কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবা, মানে অনুবাদ যদি পড়ে। তুমি যদি বুখারী বাংলা পড়ো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কে যেন একদিন আমাদের এক ডাক্তার ভাই বলতেছিলেন, আমাদের একদিন ক্লাসে বলতেছিলেন, কে যেন একদিন এসে বলছিলেন যে এরকম করে আমাকে একদিন মনে হয় যে এখানে যে আমাদের একজন ডাক্তার ছিল না, ডাক্তার জালাল ভাই আছে, কেউ নেই আপনাদের প্রতিবেশী তো এখন, উনি একবার এটা কথা উনি বলছিলেন, একবার দেখা করতে গেলাম না আমরা কয়েকজন, মনে আছে? তখন বলছিলেন যে আমার কাছে বাংলা বুখারী দেখে হুজুর বলে আপনি এটা পড়েন, হ্যাঁ পড়ি তো, আপনি গুমরাহ হয়ে যাবেন। চিন্তা করতে পারেন। তাহলে দিন ইসলামকে জানা এটা আমার প্রতি ফরজ। আমি যখন জানবো তখন তো মানবো। দেন আমরা বলি না পরেজগার বলি না, লোকটা পরেজগার মানে কি? মোত্তাকি মানে কি? যে আল্লাহর আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে। যে আদেশ পালন এবং নিষেধ ত্যাগের আগে কি দরকার? 1 নম্বর স্টেপ কি? জানা, জানতে হবে এটা করণীয়, এটা বর্জনীয়। 2 নম্বরে আমল করা। এই দুইটা হলে হবে তাকওয়া। তো আপনি জানেনও না, আমলও করেন না, মুত্তাকি হয়ে গেলেন কোত্থেকে? দাড়ি দিয়ে? কিছু মানুষ মানে দাড়ি কটুক, মানে প্রথমে দেখবে দাড়ি নেই, তোকে সালাম দিবে না। আমাকে জিজ্ঞেস করে বিড়ি খেলে কি সালাম দেওয়া যান? ওগুলো বেশি করে সালাম দেয়, একটা 3 বার আসসালাম আলাইকুম, ওর বেশি শান্তির দরকার। ওর একটা বিপদ আছে, ওই জন্য বিড়ি টানতেছে, ওর জন্য বেশি দোয়া করো। কেন দেওয়া যাবে? বুঝে করো, মনে করো যে মুসলিম সালাম। এমনকি কাফেররাও সালাম দিলে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া হলো যে তারা যদি সালাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক হিন্দুরা আবার অনেক দেখবেন সুন্দর সালাম দেয়, তাহলে উত্তর এইভাবেই দিবা, বরং আরো ভালো করে হাসি খুশি। আর আল্লাহ বলছে হচ্ছে উত্তম উত্তর দাও, তাই না? ওই যে হাইয়্যুতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, ওর চেয়ে ভালো, তাই তুমি বলো ওয়ালাইকুম আসসালাম। কিন্তু যদি অস্পষ্ট হয়, অস্পষ্ট কি বললো, অথবা আসসালামু আলাইকুম বললো, তোমার মৃত্যু হোক, যেটা ইহুদিরা, তাহলে তুমি বলো আলাইকুম, তোমার উপরে, তার ওর বদদোয়া কবুল হবে, কিন্তু আমার বদদোয়া কি তার উপরে কবুল হবে? তাহলে ওয়ালাইকুম। শিয়ারা, আমি সৌদি আরবের শিয়ারা কখনোই বলবে না সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম, আর একটু যদি হয় সালাম, আল্লাহ ইহুদ থেকে এসেছে, সালাম যদি বোঝা যায়। সুন্নিকে কখনোই আসসালাম বলবে না, সালাম। ওই যে ইহুদিরা সালাম বলছে, রাসূলের কাছে এসে ইহুদি বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলল ওয়ালাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি চলে গেল, মা আয়েশা তো রাগে, কি রাসূলের মৃত্যু, মানে উনি আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি বদদোয়া করছে, আসসালামু আলাইকুম, আপনি ওর উত্তর দিলেন আমার সামি'তু মা কুলতু, আমি কি বলছি শোনো না আয়েশা, তুমি আপনারাই তো বলছেন। এবং বললেন যে দেখো ওর বদদোয়া আল্লাহ কবুল করবে না, কিন্তু আমারটা কবুল করবে, তোমার উপরে, মানে তোমার মৃত্যুর তোমার উপরে, আমার উপরে না। তাহলে আজকে আমাদের সুবহানাল্লাহ
আজকে আমি চিন্তা করি যে আমি দিন, আমার পুরো দিন আমি কর্তব্য জানি সিলেবাসের। একটা ছাত্র সিলেবাস পড়ে পরীক্ষা দিতে গেলে কটুক পড়তে হয়, মানে ন্যূনতম কটুক পড়ে পরীক্ষা হলে গেলে পাশ করার মতো পাশ করবে। অতটুকুই আমি জানি, নিজেকে জিজ্ঞেস করি সবাই, আমরা জানি যে আমি একটু জানি, তা আমাদের আগ্রহ থাকতে হবে শেখার জন্য, যে আমি একটু শিখে একটু জানি, আমার দিন জানি। কালকে আমি ওই চিটাগাঙে ডাক্তার ভাই, ডাক্তার মোহাম্মদ আলী এবং ওয়াইফ সুলতান আপা, ওরা দুইজনই সৌদি আরবে ছিলেন, প্রায় 32 বছর সৌদি হেলথ মিনিস্টারে চাকরি করেছেন। তো ওই সুবাদে আমাদের ইসলামিক সেন্টারের ছাত্রী ছিলেন দুইজনে। আমাদের আগে বলছিলাম যে ভিআইপি একটা কোর্স হতো, ওনারা যেহেতু ডাক্তার, ওনারা আমাদের কাজ করতেন। মাশাআল্লাহ ধরনের কাজ করছে তারা, আলহামদুলিল্লাহ। তো এই বললেন যে সে কোরআনের এই যেটুকুলি করা যাবে, যে করা যাবে না, এর উপরে একটা আপনি বই লেখেন তো। আমাকে বলছেন কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, সংক্ষেপ লিখে আর আয়াত নাম্বার দিয়ে এরকম একটা বই লেখেন আপনি। এরকম বই তো আরবিতে আছে, বাংলা তো হয়তো আছে, থাকতে পারে, করা যেতে পারে, বা এটা জানা দরকার। ইসলাম হলো একাত্মবাদের সাথে একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করা ও আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা, এবং শিরক ও মুশরিকের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা। তাই ইসলাম মানে কি? আত্মসমর্পণ। এই যে দিন, ইসলামকে জানা। দিনের আগে 4টা অর্থ করেছিলাম, মনে আছে আপনাদের? একটা দিন বলছিলাম যে আল্লাহ আনুগত্য করা, ওকে। 2 বলছিলাম আনুগত্য যে করবেন এর বিধিবিধানটা যেটা হবে সেটা হলো দিন। আনুগত্যের আয়াত কি? সূরা বায়ানাতে, জানি তো সবাই সূরা বায়ানা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন মানে কি? একমাত্র তারই আনুগত্য হবে। হনাফা, হনাফা মানে কি? সব বাদ দিয়া। ইব্রাহিম সম্পর্কে আলো বলছে না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলতো ইব্রাহিম তো আমাদের, খ্রিস্টানরা বলতো না না আমাদের, কাফেররা বলতো না আমরা তো মিল্লাত ইব্রাহিমের লোক। আল্লাহ প্রত্যাখ্যান বলতেছে না, ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, মুশরিকও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। হানিফ বলা হয় সব বাপ দাদার প্রচলিত সব বাদ দিয়ে একমাত্র আল্লাহটা যে মানে হানিফ। হনাফা সব বাদ দিয়ে একটা যে মানে শুধু শুধু আল্লাহকে মানে, সে হানিফ। হানিফের বহুবচন হনাফা। হানিফের বহুবচন কি? হনাফা। তাই এখানে আনুগত্য অর্থ পাওয়া গেল। কোথায় চিল্লাচিল্লি করতেছে? হ্যাঁ, দেশটা অস্থির হয়ে যাবে। 2 নম্বরে দিনের অর্থ কি? বিধিবিধান। ওই যে একটা বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন মানে আনুগত্যের যে বিধিবিধান কি হবে? ইসলাম, এর বাইরে কিছু হবে না। ওমাইয়াব থেকে গায়রাল ইসলামে দীনান, ইসলাম বাদ দিয়ে যে আল্লাহর আনুগত্যের বিধিবিধান অন্য জায়গায় তালাশ করে, ফানাইক বলা মিনিটে কবুল করা হবে না। অহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। দিন অর্থ কি হলো? এই যে আল্লাহ যে আনুগত্য করবেন, 1 নম্বর অর্থটা কি দিয়ে করবেন? যার যার বানাই না, আল্লাহ যেটা দিয়েছেন। 3 নম্বরে কি তরিকা? আপনি যে বিধিবিধানটা মানবেন, কি নিয়মে মানবেন? ইবাদত করবেন, নামাজ পড়বেন, কি নিয়মে পড়বেন? হজ করবেন, কি নিয়মে করবেন? জিকির করবেন, কি নিয়মে করবেন? কোরআন পড়বেন, কি নিয়মে করবেন? এই জন্য তরিকা, পদ্ধতি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা তরিকা, নিয়ম। তোমাদের তরিকা বাপদাদার শিরকি কুফুরি ইচ্ছা মতো, আর আমারটা না, আল্লাহর দেওয়া ওয়াহি, কোরআন, তাওহীদ, সুন্নাহ। আর 4 নম্বরে এই দিনের অর্থ কি বলছিলাম? প্রতিদান। ওই যে মালিক ইয়াউমিদ্দিন। এই 4টাকে একসাথে করেন তো। আনুগত্য একমাত্র কার হবে? আল্লাহ। নিয়ম নিতে হবে তার ইসলামের, তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3টা ওকে আখিরাতে জান্নাত, প্রতিদান। 3টাই গড়বড়, আখিরাতে জাহান্নাম। দিন অর্থ এইটুকু বুঝলি, আলহামদুলিল্লাহ। এবং এই 4টা অর্থে কোরআনে 10টা অর্থ হয় দিনে। এই 4টাই বেশি মানে এসেছে কোরআনে বিভিন্ন জায়গাতে। দিন অর্থ জানান। ইসলাম কি? ইসলাম শব্দের আজানের উত্তর দিই, সরি।
হ্যাঁ এটা ভেঙে গেছে। ভাই এই নিচে এটা কি পড়ে গেছে? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك আছে না? আছে। এক কারণ না ছিল তো। দিন অর্থ জানা হতে হয়। আবার রিপিট করি, তাহলে আনুগত্য একমাত্র আল্লাহর। এই আনুগত্যের বিধিবিধান হবে ইসলামেরই, এর বাইরে নেওয়া যাবে না। আর তরিকাটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনটা ওকে হলে আমার প্রতিদান জান্নাত হবে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিল জান্নাহ। একদল বলবে দ্বীনের ইসলাম, আরেকদল বলবে কি হালাদ্রি। তিনটায় গড়বড় থাকলে, দিনে গড়বড় থাকলে কি বলে হালাদ্রি কি কম যায় না। ইসলামটা একটু বুঝি। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। সালাম থেকে সালাম মানে শান্তি, আর ইস্তিসলাম থেকে ইসলাম হলো আত্মসমর্পণ করা। সালাম মানে শান্তি। আমরা ইসলামের শান্তি বলি না, ঠিক না। সালাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। তাই আত্মসমর্পণ তো কেউ করে পীরের কাছে, কেউ মূর্তির কাছে, বিভিন্ন ধরনের আত্মসমর্পণ আছে না। আমাদের আত্মসমর্পণটা কি? এই জন্য ইসলামের সংজ্ঞা বা তারিফে বলা হয় আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। যেখানে এখানে বাংলায় লিখেছে তাওহীদ, একমাত্র আল্লাহকে ওর কাছেই কি করে আত্মসমর্পণ করা। তাহলে সমস্ত বাকি আত্মসমর্পণ কি বাতিল হয়ে গেল, বাদ হয়ে গেল। এক। দুই নম্বর ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাহ। আমি যে বললাম যে আমি আল্লাহর কাছে একমাত্র আত্মসমর্পণকারী, এই মৌখিক আর বিশ্বাস করলেই হবে না, বরং সেটাকে আপনার ইবাদত আনুগত্যের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আকিমুসসালাহ আল্লাহ, আতুজ্জাকে আল্লাহ, হজ হজ আল্লাহ যখন যেটা আসবে প্রমাণ করতে হবে। তিন নম্বর আল বারাত মিনাশ শিরকি ওয়া আহলিহি। যারা শিরিক এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। শিরিক করে যে সে কি মুশরিক, অবশ্যই এর মানে সে কি একজন আল্লাহকে মানে, না। একজনকে আত্মসমর্পণ করে না। মুখে বললে কি করে না। এবং আপনার একটা বলে কি, আপনি ইবাদত যেমন আল্লাহ, অন্যের ইবাদত করাও যেরকম শিরিক, আল্লাহর সঙ্গে আল্লাহ ইবাদত না করাটাও শিরিক। শিরক তাতিল বলে আপনি ওর নির্দেশ মানছেন না। এই পৃথিবীতে কাউরি আপনি নির্দেশ মানতে পারেন না মানতে পারেন, সুযোগ আছে না নাই? আছে। বাবা বললো, ছেলে বলে না করবো না, কথার কথা। বাবা বললো না আমি এটা, হয় না অনেক সময়। কিন্তু আল্লাহরটা কোনো সুযোগ আছে নাকি না করে? ওটা শিরক তাতিল বলে। মানে কারো মানা না মানা দুইটাই হতে পারে, বাট আল্লাহর নার কোনো সুযোগ নেই। না মানতে আপনি তাহলে মানুষের মতো করে তাকে করলেন, সাদৃশ্য করলেন। এটা শিরক তাতিল বলে। সুবহানাল্লাহ। কোনো সুযোগ নেই এখানে যে না, হ্যাঁ বা না, আপনার অধিকার নেই এখানে। এই জন্যে যারা শিরিক করে এবং ওরা যারা মুশরিক এবং ওরা যা করে শিরিক, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই তিনটা করতে পারলে আপনি হলেন মুসলিম। তাহলে আবার আমরা বলি ইসলাম হচ্ছে তাওহীদের মাধ্যমে, আল্লাহ একাত্মবাদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা
আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করা যে আমি তাকেই মানি আর কাউকে মানি না, এবং শিরক মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করা। এই করা হলো ইসলাম, আর করি হলো মুসলিম। মুসলিম কি তাহলে? আমি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তারই একমাত্র আনুগত্যকারী, শিরক মুশরিকের সম্পর্ক ছিন্নকারী। এই তিনটা পাওয়া গেলে আপনি মুসলিম, ইসলাম আর মুসলিম হল। তখন আপনার মুখে যখন দিন বুঝলেন, ইসলাম বুঝলেন, তখন মা দিন হোক, তখন বলবেন দিনিয়াল ইসলাম। ওই দিনের চারটা যদি বুঝেন কমপক্ষে, আর ইসলামের একটু বুঝেন তিনটা, তখন মুখ দিয়ে আসবে দিনিয়াল ইসলাম। আমি আগেই বলেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপলে কোশ্চিন কিন্তু খুবই সহজ, অ্যান্সারও খুব সহজ। জন্ম থেকে এর কোশ্চিন আউট, এর অ্যান্সারও আউট, ঠিক না? বাট মুখে আসবে না যদি আপনি বাস্তবতায় না করেন। তো আজান যেহেতু হয়েছে, আমরা একটু প্রশ্ন উত্তর 1 মিনিটে যাব। আজকে আমরা রবের পরিচয় একটু বলছি। তাহলে ইসলাম, রবের জন্য কি বলেছিলাম? খালেক হতে হবে, মালিক হতে হবে, এবং তিনিই সবকিছুর মহাব্যবস্থাপক হতে হবে। তা আল্লাহ আমাদের খালেক মানি না মানি না? মানি। মালিক মানি না মানি না? এবং তিনি সবকিছু করেন। এই তিনটা, এবং এই পৃথিবীতে কাউকে রব বানাতে পারবে না, তিনটা কেউ হতে পারবে না। তাই ও রব না, রব বাতিল। ঠিক ইলাহ হওয়ার জন্য তিনটা লাগবে, না হলে ও ইলাহ হবে না, মাহবুদ হবে না। এবং সুবহানাল্লাহ, সূরা ফাতিহাটা এত চমৎকার আল্লাহ এগুলি বলেছেন আমাদের। এবং আমরা দিন এবং ইসলামটা জানলাম। আমি প্রথমেই বলবো যে একজন ছাত্র কিন্তু একদিনই সব শিখে না। পরীক্ষা দিব 2 বছর পরে, আজকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো, 2 বছর প্রস্তুতি। তা আপনাকে আল্লাহ কত বছর প্রস্তুতির জন্য দিয়েছেন? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, একটু একটু করে আপনি আজও যদি প্রস্তুতি না নেন কেমন হবে? আর যদি বয়স ভারী হয়ে গেছে, সময় তো এসে গেছে পরীক্ষা হলে যাওয়ার, তাহলে তো এখন তাড়াহুড়া করে একটু দ্রুত চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। এবং কবরের প্রশ্ন যেন আমরা ইনশাআল্লাহ এই কোর্স করার পরে যেন আমার আত্মবিশ্বাস হয়, যেন আমরা ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। ভালো ছাত্র কিন্তু নাম্বারিং করতে পারে, নিজের দুর্বলরা করতে পারে না। 100 মার্কের অ্যান্সার দিয়ে বলছিলাম, আমার ছাত্র বলে পাস কত অ্যান্সার দিয়েছি বলে 100, পাস করবি তো? একটু ভয় আছে। এই তো ছাত্র, এই কেউ ছাত্র হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আজকে আমাদের আব্দুল রশিদ ভাই উনি একটা পিডিএফ তৈরি করেছিলেন, প্রজেক্ট আমরা করতে পারিনি, দুঃখিত। আর এটা শর্ট, একটা শর্টই করি। আমি একটু ব্যাখ্যা করছি, মানে বোঝানোর জন্য। শর্টটাকে একটু ব্যাখ্যা করলে ভালো হয় আর কি। করি, তারপর হয়তো আমরা হয়তো সেকেন্ড লেভেল তো আর কি, ওটা তো হাই স্কুল লেভেলে পড়াবো, এটা প্রাইমারি এখন ইনশাআল্লাহ। প্রাইমারিটা হয়ে যাক, সঙ্গে সঙ্গে বুঝি, তারপর এটা একটু হাই স্কুল লেভেল, সেটাও দরকার আছে, তারপর হয়তো কলেজ লেভেল ইনশাল্লাহ। তাহলে আমরা এটাকে একটু, আমি দেখি কালকে আমার ল্যাপটপটা সমস্যা করে আমি পাইছি, ওয়ার্ড ফাইল পাইছি। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা ইনশাল্লাহ সামনের সপ্তাহে পাবেন আপনার ইনশাল্লাহ। ওয়ার্ড ফাইলটা করে আমি কিছু কারেকশন করে, আর দেখি ইনশাল্লাহ। এটা কিন্তু মানে কোর্স আকারে করা হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, তারপর আপনাকে এখানে পরীক্ষা আছে, সবকিছু আছে, লাস্টে কিছু। হ্যাঁ, তো কারোর প্রশ্ন আছে আজকে আপনার আজকের আলোচনার উপরে, বা অন্য কোনো জরুরি প্রশ্ন? এখন এই ক্রেডিট কার্ডের আপনাকে দিল, ওর সার্ভিস চার্জ আপনার থেকে নেয়, স্বাভাবিক সার্ভিস চার্জ দেওয়া জায়েজ আছে। আমাদের ফতোয়া হলো, যদি সুদী ব্যাংকে আমাকে টাকা পাঠাতে হয়, আর সেক্ষেত্রে আমার কাছ থেকে তো নেবে, চার্জ নেবে, সার্ভিস চার্জ দেওয়া যায়। ইসলামিক থাকলে আমি সুদে যাব না, কিন্তু আমি বাধ্য। ইন্ডিয়া মনে করেন, সেটা ব্যাংকে নাই, কি করবে বেচারা, কোথায় টাকা পাঠাবে? তো ঠিক এখানে যদি আপনার, আমি এটা বেশ কিছু মানে তফসিল আছে, এটুকু বুঝি, যদি আপনার শুধু সার্ভিস চার্জ কাটে আর আপনি এটা ব্যবহার করেন দেশে বাইরে যেখানে যান, তো সেটা নেওয়া যায় আছে। এই সার্ভিস চার্জে ওরা সুদ বসায়, ঠিক আছে, সুদ বসে এখানে আপনার, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, ওখান থেকে ওরা হয়তো আপনার
সার্ভিস চার্জের বাইরে কেটে দিচ্ছে, আপনার কার্ড ব্যবহার করছেন এই জন্য ও কেটে দিচ্ছে সার্ভিস চার্জের বাইরে। হ্যাঁ? যখন ব্যবহার করবেন তখন কাটবে নাকি? তখন বেশি নেবেন। এখানে শর্ত থাকে যে এতদিনের মধ্যে যদি দিতে না পারে সুদ দিতে হবে। 30-45 দিন ফ্রি দেয়। একটা কথা মনে রাখতে হবে, সুদ থেকে সুদ সর্বাবস্থায় হারাম। শুধুমাত্র ওরা বলছেন যে যদি এমন অবস্থা হয় যে এটা ছাড়া জীবন বিপন্ন হচ্ছে, তাহলে যতটুকু পড়িয়ে সবাই না, কিছু হলো আমাদের ফতুয়া, তখন হয়তো ওইটুকু তার জন্য যাই ব্যক্তির জন্য, ওইটা এখন সবার জন্য ফতুয়া হয়ে যাবে তা না। কারণ ব্যক্তির আপনার সমস্যা আর আমার সমস্যা সমান না। ঠিক আছে, আপনি বাজারে গিয়ে কি করবেন, টাকা নাই পকেটে, আপনি কার্ড ব্যবহার করে পণ্য কিনবেন, তো না কিনলে তো হয়, আজকে না কিনলে তো হয়, না কিনলে আপনি মারা যাবেন। কিন্তু একজনের রুগী ডাক্তার কাছে দেখাতে হবে, চিকিৎসা নিতে জরুরি, জরুরি কিনা এটা বিষয়টা আমি একবার অনেক ডিটেলস পড়ছিলাম, এখন অনেকদিন হয়ে গেল, আবার একটু পড়ে এটা কোনভাবে কোনটা কেমনে কিছু শর্ত, কোন শর্তে যায়, এরকম একটা কিছু এই জিনিসগুলি আছে, এটা একটু ডিটেলস আর একটু পড়তে হবে ইনশাল্লাহ। এগুলো বেশি হয় না তো, জিজ্ঞাসা করা হয় নাই, ভুলে যায়, আবার বলে যায়। জাজাকুমুল্লাহ খাইর। আর কোনো কোশ্চেন আছে? মানে একজন মুসলিম পুরুষ বা মুসলিম নারী তার মৃত্যুর পরে তার যে সন্তান তাদের উপর কি খবরটা, তার জন্য কিছু করার, তারা কি করতে, সন্তানরা তার মৃত ব্যক্তির বাবা মার জন্য কি করতে পারে, কি করতে পারে, মানে শরীয়তের মধ্যে? একটা তো হলো বাবা যা রেখে গেলেন এই আমানতকে খেয়ানত না করা। বাবা হয়তো অনেক কষ্ট করে হালো উপার্জন দিয়ে গেলেন, আর সন্তান এখন এটাকে হারামে খরচ করবে, একটা আছে না। যেরকম কেউ মারা গেলে প্রথম কাজ কি, তার ঋণ থাকলে পরিশোধ করা, আল্লাহর অথবা মানুষের। আল্লাহ ঋণ মানে হজ পড়েছিল, হজ করে না, তাহলে তার আগে টাকা, হজের টাকা বের করতে হবে, 10 লাখ এখান টাকা বের করো। বা কারোর কাছ থেকে ঋণ নিয়েছে মানুষের হক, তাহলে কত, ওইটা দিতে হবে, 1 নম্বর এটা। 2 নম্বরে যে ওসিয়ত করে, যে ওসিয়ত পূরণ করতে হবে। 3 নম্বর তো দাফন কাফনের জন্য ব্যবস্থা করতে হবে। এবং যে প্রপার্টি রেখে গেছেন, যে হাতে মানে তার অরিসরা আছে, এই যে আমরা অরিসদেরকে ঠকাই দিই, কিন্তু বড় ভাই ছোট ভাইকে ঠকাচ্ছে, ভাইয়েরা বোনকে দিচ্ছে না, তো খেয়ানত বাবার সাথে। আমি যদি বাবার সন্তান হয়তো ও তো সন্তান, সে তো তার মেয়ে, এটা বিশাল একটা ব্যাপার। এবং সবচেয়ে এটা হলো যে মৃত্যুর পরে কি করলে তিনি পাবেন। তো 8টা অপশন রয়েছে, এটা একটু স্বীকার করুন আপনারা। আপনি এটিএম কার্ডে গেলেন, 8টা অপশনের টাকা উঠা যাবে, 8টা অপশন আছে। আপনি এখনকে কুড়াল দিয়ে মারলে 9 নম্বর হবে? হবে না তো। আল্লাহ 8টা অপশন রেখেছেন, আপনি যদি নিজেরটা করে গেছেন সেটা আপনার। কিন্তু 8টা অপশন, নাম্বার 1 দোয়া। দোয়া, এই দোয়া ছেলে মেয়েরা করবে, অন্যরাও এই জন্য কি জানাজা কিন্তু একটা দোয়া, দোয়া করলে এই দোয়ার ফলটা সে পাবে। 2 নম্বরে দান সদকা। দান সদকা জারি হতে পারে কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়। তো আমি বলবো মসজিদ এবং মাদ্রাসার ক্ষেত্রে বলবো, ইয়াতীমখানায় বলবো, কোনো বেদাতিতে যেন না হয়। আপনি বেদাতিকে যদি সাহায্য করেন তাহলে কিন্তু আপনার সদকা জারিয়ার জায়গায় কি পাপ জারিয়া হবে, খাইবে আর বেদাত করবে, আর আপনি বলেন নেকি পাবো না। এই জন্য আমাকে অবশ্যই জানা দরকার যে এই প্রতিষ্ঠানে বেদাত হয় কিনা, তারা কোরআন সুন্নাহ মানে কিনা, তার আকীদা ঠিক কিনা। ওর আকীদাই ঠিক নাই, ওখানে আপনি দান করবেন না, না করলে আপনার গুনাহ হতে পারে, আপনার যাচাই করা দরকার। দান সদকা হতো মানে যেটা সদকা, যে স্থায়ী কোনো দান, একটা টিউবওয়েল দিলেন, গরিব মানুষকে সিএনজি কিনে দিলেন, একটা পরিবারটা সিএনজি হলে কিনে চলতে পারে, এটা পঙ্গু মানুষ, এটা সিএনজি হলে চলে, একটা ভ্যান হলে চলতে পারে, এরকম একটা এস্টাবলিশ করা কোনো একটা ভালো কাজ। আমরা শুধু দান জানি কোথায়, মসজিদ মাদ্রাসা। এবং মসজিদ আমি দেখেছি যে দান মানে বিশেষ করে জাকাত যে ফরজ, যেটা ওর যে 8টা খাত আছে, আমরা এই সবগুলি মসজিদে মাসে দিয়ে দিই, মাদ্রাসায় আর হুজুরদের এতিমখানা, কেন আর হকদার নেই। প্রথম তো আমার আত্মীয় স্বজন হকদার,
তারপর আমার প্রতিবেশী হকদার, তারা যদি বেনামাজ হয় তাহলে সেটা তার ইয়েছে কোন ধরনের আপনি এই টাকা দিয়ে তাকে নামাজি বানান, এটা তাকে সাহায্য করার পরে তুই নামাজি হও, এটা হতে পারে, এটা দাওয়াত হতে পারে। যদি আমি দেখেছি দান খয়রাত বেশিরভাগ এক শ্রেণীর মানুষের পকেটে যায় এবং কিছু নির্দিষ্ট জায়গাতে যায়। এটা কিন্তু অনেকগুলো খাত আছে, ফকির মিসকিন নিজের আত্মীয় স্বজন। তাহলে আপনি দান সরকার করেন 2 নম্বর। 3 নম্বরে এই মাইয়েতের পক্ষ থেকে আপনি যদি হজ করতে পারেন, হজের সব প্রবলেম। 4 নম্বরে ওমরা যদি করেন মাইয়েতের পক্ষ থেকে, ফরজ হয়তো করতেই হবে, নফল যদি করেন সেটা নিয়ে কিছু পারে। 5 নম্বরে কুরবানি, যদি মাইয়েত ওসিয়ত করে যায় তাহলে আলাদা করে তার নামে কুরবানি দেন, ভাগা দিয়ে বা গোটা আপনি পান। ওসিয়ত না করে গেলে সুন্নত হলো আপনার কুরবানিতে তাকে নেকিতে শরীক করে নেওয়া। আমার বাবা মা যারা মরে গেছে সবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওসিয়ত না করে গেলে ভাগা দিয়ে বা আলাদা করে মায়ের নামে কুরবানি করা সুন্নত সম্মত না, যদিও মাযহাব সম্মত, কিন্তু কিয়াস সুন্নত সম্মত। কটা বুঝো, আমি অস্বীকার করিনি, কিন্তু সুন্নত না, রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই, এরকম বলেন নাই। তাহলে আপনার শরীর আপনি সব শরীর করেন, তা অনেকই পাবে। এবার একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে বিশেষ করে ছেলে মেয়ে যা কিছু ভালো করবে, একটু বক্সানি দুয়ার টুয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি বাবা কবরে বোনাস পাবেন। আপনি হজ পড়বেন এখন না, এ সব বাবার হজ করবেন, কি পাবেন আপনি উমরা চা করবেন, কারণ আপনি বাবা মার কি কর্মফল তারা আপনাকে শিখে গেছে, তারা আপনাকে লালন পালন করেছে, তারা রেখেছে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা করে যায় সেটা সে পায়। আর ওয়ালাদ মিন সাইল ওয়ালিদ, সন্তানরা কি বাবা মার তার প্রচেষ্টার ফল। এই যে বক্সানি আমরা মনে করি যে হুজুর না বক্সানি, না, আপনি কিছু করেছেন ওটা অটোমেটিকলি পেয়ে যাবেন। মিলাদ করলে পাবে না, ও তো হুজুরই পাবে না, তো পাবে তো। তাহলে কয়টা গেল? 5টা গেল না? আমরা একটু গণি তাহলে। কি 1 নম্বরে দোয়া এবং জানাজা কিন্তু দোয়া, কবর জিয়ারত কিন্তু দোয়া। 2 নম্বর দান সদকা, 3 নম্বরে হজ, 4 নম্বরে ওমরা, 5 নম্বরে কুরবানি। 6 নম্বরে যদি মাইয়েদের কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করে দেওয়া। এটা মারাত্মক কিন্তু মানুষ আজকে বর্তমানে বিশাল, উনি অমুক ছিলেন তমুক ছিলেন, ব্যাংকে তার লোন আছে 10 কোটি টাকা, তার জানাজা নামাজ পড়ে। এদের জানাজা নামাজ পড়া চলবে না, এদের জানাজা নামাজ পড়া যাবে না। 2 দিরহামের জন্য রাসূল জানাজা পড়েন নাই। আর আপনার 10 কোটি টাকা ব্যাংকে ঋণ আছে, কিছুই মনে করছেন খবরে ঝুলা থাকবে না। তাহলে এই যে ঋণ পরিশোধ করে দিলে পাপ ছিল, পাপটা মুক্ত হয়ে যাবে। করে দিলেন যে আপনি, এটা আবার নেকি হবে, ওনার অ্যাকাউন্টে যোগ হবে। আর 7 নম্বরে হলো, কয়টা গেল? 5টা গেল, 6টা। 7 নম্বরে হলো তার যে রোজা থাকে, নজর মেনেছিল, বা রমজানের সিয়াম কাজা হয়েছিল এবং সেটাকে আদায় মানে ভেঙেছিল, কাজা করার সুযোগও হয়েছিল কিন্তু অবহেলা করে নাই, অসুস্থ না, ছেলেটা সুস্থ হয়েছে কিন্তু করে নাই, তাহলে এগুলি কাজা করবে। মান মাতা ওয়া আলাইহি সিয়াম ফালিয়াকদি আনহু ওয়ালিয়ুহু, রাসূল বলছেন মেরে মারা যায়, তার কোনো রোজা তার থেকে যায় তো তার ওয়ালিরা কাজা করে দিবে। 8 নম্বর হলো দাস দাসী আজাদ করা। দাসী আছে না, দাসী, যদি মাইয়েতের পক্ষ থেকে একটা দাস আজাদ করে, এখনো কিন্তু নাইজেরিয়াতে 5,000 রিয়াল, অনেক আগে শুনছেন এখন জানি না, 5,000 রিয়াল ওই দেশে দাস আজাদ করা যায়। এবং রাসূল বলছেন প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে একটা দাস আজাদ করলেন, তার শরীরে তো অনেক অঙ্গ আছে না, সেম তো ওই বাবা মার আছে, সেম না, তো সেম ওইভাবে আল্লাহ আজাদ করবে। হাদিস রাসূল বলছেন যে এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান আজাদ হবে, বোঝানোর জন্য। আর সময় কি ছোট্ট জিনিসটাকে এটা বলে, এইভাবে তাকে আজাদ করে এই নেকিটা সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। গোলাম আজাদ করে একজন মাসনুস আল্লাহর বান্দা, সে গোলাম হয়ে আছে, না ওকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও, বিশাল একটা কাজ। এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? আজাদেরই করতেন। বাদশা খালেদ, সৌদি আরবের বাদশা খালেদের জমানায় ছিল সৌদি আরবে দাসী প্রথা ছিল,
উনি বললেন সব আজাদ করে দেওয়া, কোনো দাসদাসী থাকবে না, কারণ রাসূল তো দাসদাসী প্রথা ওঠানোর জন্য অনেক করেছেন, বিধিবিধান করেছেন। এবং যারা আজাদ করবে না রাজ্য ভান্ডার থেকে টাকা নিয়ে যাও, একটা ফান্ড করে দিলেন, আজাদ করে দাও। আমি আজাদ করলাম, আপনি বললেন যে না আমি আজ করবো না, আমার টাকা ঠিক আছে, টাকা নাও, আজাদ করে দাও। এবং টোটাল সৌদি আরবে কোনো মানে সরকারি আইন জারি কেউ কোনো দাসদাসী থাকবে না। জেলখানাতে যে এমন প্রতিবেদন আসছে, এখন কি গোলাম আছে নাকি? হ্যাঁ, না। দাসদাসী আছে সব? না না না, ওই যে তখনই পুরা মানে অল্প ছিল, কিন্তু এটা পুরা কি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, জেলখানাতে আমরা দেখছি রমজান আসার পরে কিছু আমরা পাইছি আর কি ড্রাইভার, বাংলাদেশি ড্রাইভার। হ্যাঁ, ওইখানে যে মনে করেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন এটি হয় না, ওই যে দিয়ত হয়, দিয়ত মানে কেউ মরে গেছে, তো এগুলি সৌদিরা করে কি ওইখানে দিয়ে আসে। কেউ নাকি বলছে যে ওর যে দমের যে ইয়াটা ছিল, ডিমান্ডটা ছিল, এটা দিয়ে দিছে। এরকম দেখছি যে ভাগালাতে আইসা তারা কি করতো, কার বাকি আছে দেখতো, দিছে দিয়ে দিত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই দেশে তো আমি অষ্টআশিতে গেছি, আপনি তো অনেক আগে গেছেন, ওই দেশে তো সুবহানাল্লাহ কল্পনা করে যা দেখেছি। এই যে গত রমজানে গিয়ে দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়াকে অগ্রাধিকার দেয় না, তখন দিন তো নষ্ট হতে থাকে। শাহেখ, আরেকটা প্রশ্ন ছিল, আমাদের মুর্শিদুল ইমাম সাহেব বলতেছিল তালাকের ব্যাপারে উনি হাদিস বলতেছিলেন। এখানে একটা প্রশ্ন উনি বলতে কয়েকবার জোর দিয়ে বলছে যে 3 বার যদি তালাক দেওয়া হয় এক বৈঠকে, এটা নাকি 3 তালাক হিসেবে গণ্য হবে। এই ব্যাপারে এটা মাযহাব, আর উনি মাযহাবের গণ্ডির বাইরে উনি ফতোয়া দিতে পারবেন না। আজ 3 বার কেন, 100 বার বলবেন উনি যে না 3টাই 3 হবে। 3 তালাক যদি একসাথে দেয় 3 তালাক হবে না 1 তালাক হবে। একটা মত হলো 3 তালাক হয়ে যাবে, আরেকটা মত হচ্ছে একটা হবে, 1000টা দিলেও একটা হবে। এটা কি কিয়াস নাকি? বুঝে আপনি আপনাকে সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। আল্লাহ কোরআন বলছে আত-তালাক মাররাতান, ফেরতযোগ্য তালাক 2 বার। জি, ফেরতযোগ্য তালাক 2 বার। আপনি কয়বার খান? 3 বার। সকালবেলা একবার যখন খান, কত কিছু খান? সব মিলে তো একবার, নাকি ভাত আলাদা হিসাব, তরকারি আলাদা হিসাব, পানি আলাদা হিসাব? একবার তো, ঠিক না? একটা গ্লাসে পানি ঢাললে যে পূর্ণ যখন হয়ে যায় একবার, যত ঢালবেন সব তো বাইরে যাবে, এক গ্লাসে পানি বলবেন, নাকি 1000 ঢাললে 1000 গ্লাস পানি বলবেন? 1 গ্লাস। তো কোরআন বলছে কি তালাক ফেরতযোগ্য 2 বার। হাদিস বিশুদ্ধ, রাসূলের যুগে 3 তালাক হলে 1 তালাক ধরা হতো। আবু বকরের 2.5 বছরে 3 তালাক 1 তালাকই ধরা হতো। ওমরের প্রথম যুগে 3 তালাক 1 তালাকই ধরা হতো। যখন উমর রাদিয়াল্লাহু যুগে তালাকের খুব প্রথা বেড়ে গেল, যখন তখন তালাক তালাক তালাক, তখন তিনি মাজলিস শুরা রাখলেন সাহাবাদেরকে নিয়ে, যে আমি আইন করতে চাই 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়ে যাবে। সবাই বলল ঠিক আছে, এটা করা যায়, আইন করা যায়। আইন হয়ে গেল, তালাক বন্ধ হয়ে গেল। ফ্যাশন হয়ে গেছিল। এই যে এটাকে ইজমা বলে, সাহাবাদের ইজমা, ঐক্যমত। এই ইজমাটা কিসের হয়েছিল? এই ওস্তাজি ইজমা বলতে ভুল করেছেন। ইজমাটা হয়েছিল আমিরুল মুমিনিন, কোন ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন এরকম আইন জারি করার উপরে ইজমা হয়েছিল। উনি চাইলে করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ইজমা হয় না 3 তালাক দিলেই 3 তালাক হয়ে যাবে, তাহলে তো কোরআন বিরোধী হয়ে যাবে। কোরআন বলছে 2 বার ফরজ, আপনি বলছেন না একবারও নয়। কোরআন বিরোধী কি সাহাবীরা ইজমা করতে পারে? বিশুদ্ধ হাদিসের রাসূলের যুগে যা হয়েছে, আবু বকরের যুগে হয়েছে, ওমরের প্রথম যুগে হয়েছে, ওটা কি তার বিরোধী কোনো ইজমা হতে পারে? তো ইজমাটা বুঝতেই করেছে ভুল, বুঝে নিয়েছে 3 তালাক আর 1 তালাক হবে না। এই ইজমা সাহাবারা করেন না, এটা আপনারা বুঝছেন উল্টা। কথাটা বুঝছেন? দুইটা এই সূক্ষ্ম কথাটা বুঝছেন কি? তাহলে ইজমা হয়েছিল যে আমি আজও যদি বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হয়ে যায় আর তালাক অনেক বেশি হচ্ছে না, আইন কি না 3 তালাক দেবি তো শেষ, বউ যাও আউট, দেখবেন তালাক কেউ দিবে না, তালাক ভুলেই যাবে মুখ দিয়ে। কিন্তু এই না যে আপনি 3 তালাক দিলে 1 তালাক হয়ে যাবে। তাহলে যদি কোনো দেশের এরকম আইন চালু করে আমিরুল মুমিনিন, তখন কোর্ট কাজ ফাইসালা হবে 3 তালাক যাও বলছিস আইন। কিন্তু আমাদের দেশে আইন আছে নাকি? কি হুজুর আইন করবে? 3 তালাক গেছে, এখন বৈধ করতে হিল্লা বিয়ে করো, জেনার পথ খুলে দাও, হিল্লা বিয়ে জেনা। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।